আমি এখানে অ্যাটাচ করে দেবো। তো ম্যাগনেট আছে। অনেক সময় চেস্টেও মাউন্ট করে অনেকে, সেটা না ইউজ করছে, ওটা ইউজ করবো। এই চেন মাউন্টই ইউজ করবো। RRS মাইক তো কনভার্ট হয়ে ক্যামেরা আমার সাপোর্ট করছে TRS মাইক। রোদ তো ভালোই উঠেছে বাবা। কারেন্ট শালা এত সমস্যা, কারেন্ট ছিল না, এই এলো। বন্ধুগণ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। চলো আজকে তোমাদের দেখাবো আমি মোটো ব্লগিং সেট আপ। তোমরা একটা মোটো ব্লগিং সেট আপকে রেডি করতে পারো, ঠিক আছে? কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো মোটো ব্লগিং সেট আপের জন্য কী কী লাগে এটাও একটা আইডিয়া পেয়ে যাবে ভিডিওটার মাধ্যমে। আর আমি কী কী জিনিস ইউজ করছি সেটাও দেখতে পারবে এই ভিডিওতে। আর আমি এটাও দেখিয়ে দেবো যে কমের মধ্যে তোমরা মোটো ব্লগিং সেট আপটা কীভাবে রেডি করতে পারো। আমার বাহন তো মোটো ব্লগিংয়ের জন্য তো তোমার এই বাইকই লাগবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা চাইলে সাইকেলেও মোটো ব্লগিং করতে পারো। আচ্ছা, জি হ্যাঁ, দিস ইজ কল ধানক্ষেত। ওকে, তো মোটো ব্লগিং করার জন্য অবশ্যই একটা ফোন তো লাগবেই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ফোন হলেই তোমরা মোটো ব্লগিং করতে পারবে। তো আমি বেসিক্যালি ক্যামেরা দিয়েই করি, অ্যাকশন ক্যামেরা। তো আমার কাছে যে অ্যাকশন ক্যামেরাটা রয়েছে তোমরা জানো, DJI Osmo Action 4 এই ক্যামেরাটা রয়েছে। এই ক্যামেরাটা আমি মোটো ব্লগিংয়ের জন্য ইউজ করি। আর এই ভিডিওটা এই ক্যামেরা দিয়েই শ্যুট হচ্ছে এখন। দেখিয়ে দিচ্ছি বেসিক্যালি যে ক্যামেরাই থাকতে হবে তা নয়, তোমরা চাইলে মোবাইল দিয়েও মোটো ব্লগিং করতে পারো। এই জন্য মোবাইলটা আমি দেখালাম। কী কী লাগবে দেখো। নর্মালি মোটো ব্লগিংয়ের জন্য তো তোমার ক্যামেরা বা মাইক, তোমার ফোন তো লাগছেই। তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে হেলমেট। কেননা মোটো ব্লগিং যে তুমি করবে, তুমি তো হেলমেটেই ক্যামেরাটাকে মাউন্ট করবে, তাই না? অনেক সময় চেস্টেও মাউন্ট করে অনেকে। তো যে কোনো হেলমেট হতে পারে। এটা আমার একটুখানি চিপেস্ট হেলমেটই বলতে পারো। অনেক দিনের হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে হেলমেটটা নিয়েছিলাম আমি। ওই 900 টাকা ফাঁকা দিয়ে নিয়েছিলাম। ঠিকঠাকই আছে হেলমেটটা এখনও। কিন্তু হেলমেটের সমস্যা হচ্ছে হেলমেটে একটাই কাজ আছে, এই যে কাজটা আছে, এটা আমি মানে যখন এটা ডাউন করে দিই তো ভেতরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি সব দেখতে পাই। কিন্তু এটা দিনের বেলাতে সুইটেবল হয়, মানে দিনের বেলাতে ঠিকঠাক চলে, রিফ্লেক্টারটা ঠিকঠাক কাজ করে, আমি মানে ঠিকঠাক দেখতে পাই বাইরে, একদম ক্লিন দেখতে পাই। কিন্তু সমস্যা হয় সন্ধ্যার পর আমি আর এটাতে দেখতে পাই না কিছু। সেগুলোতে কিন্তু দুটো ভাইজার থাকে, একটা ভেতরে একটা বাইরে, দুটো থাকে। ভেতরে আমি এখানে একটা তার দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি মাইকের তার, একটা ওয়্যার্ড মাইকের তার। মাউনোর মাইক আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও করে। তো মাউনোর মাইক আমি ইউজ করছি, এটা তো আমার মাউনো মাইকের তার রয়েছে। আর একটা দেখো মাউন্টার রয়েছে, এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে মাউন্ট। তো এটা হচ্ছে অ্যাকশন প্রোর মাউন্ট, এটা আমি ইউজ করছি। এটা একটু চিপই বলতে পারো, আমার কাছে সবই চিপ পাবে। ওই দিকে ঘুরিয়ে দিই, 11টা আসছে তো। তো এটা একটু চিপই বলতে পারো। এবার দেখো যে অ্যাকশন প্রোর মাউন্টটা রয়েছে, এটা দেখো ভেতর দিক দিয়ে দড়ি ঠিক নয়, এর এই বেল্ট রয়েছে, যে বেল্ট, এই বেল্ট দিয়ে আটকে দিয়েছি। এই মাউন্টারটা ঠিকঠাক থাকে, খুলে না যায়। এবারে মাউন্টারটা চিপ বলছি কারণ এটা কোয়ালিটিটা অত ভালো নয়, আমি এটা চেঞ্জ করবো। সে যখন চেঞ্জ করবো তোমরা দেখতেই পাবে। তোমার গোপুরতে যেটা ইউজ করছে ওটা ইউজ করবো, এই চেন মাউন্টই ইউজ করবো, এটাকে চেন মাউন্ট বলে। আর এখানে একটা মাউন্টার রয়েছে, এটাকে বেসিক্যালি এই যে উপরের দিকে এরকম পুশ করলে এটা বেরিয়ে আসে, ঠিক আছে? দেখে দিচ্ছি, এটা দুটোকে এভাবে ঠেললে এটা বেরিয়ে যাবে, এই বেরিয়ে এলো, ঠিক আছে? এটা কোয়ালিটি অত ভালো নয়, এইটা ঠিক আছে। এটা আমার এর সঙ্গেই এসেছিলো, আর একটা মোবাইল মাউন্ট এসেছিলো, মোবাইল মাউন্টের সঙ্গে। এটা আমার দাম নিয়েছিল ওই 350-400 টাকা নিয়েছিল মোস্ট প্রবাবলি। তো এইটা আর এর সঙ্গে একটা মোবাইল মাউন্ট আসে, মানে তুমি চাইলে মোবাইলেও মোটো ব্লগিং করতে পারো সেই জন্য। তো এইখানে তোমরা এই জিনিসটা, এই যে ক্লেম টাইপ লেগে যাবে। এবার এখানে ক্যামেরাটা লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ, লাইক দিস, এই দেখো আটকে গেল, এটা খুলবে না। ওটা নিতে পারো। এই মাইকটা আমি কিনেছি, এটা তোমার 500 টাকা দাম নিয়েছে, মাউনোর মাইক, ঠিক আছে? মাইক লেগে গেল হেলমেটে, মাউন্ট লেগে গেল, হেলমেট হয়ে গেল। এবার হচ্ছে, আর আমি যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করছি এটা হচ্ছে তোমার DJI Osmo Action 4, যেটা তোমাদের বললাম। তো এই ক্যামেরাটায় ডিরেক্ট মাইক লাগানো যায় না। এই ক্যামেরাটা কেন, কোনো ক্যামেরায় লাগানো যায় না, মাইক লাগানো যায়, ওটা বলা ভুল, মানে টাইপ সি মাইক হলেই লাগাতে পারবে ডিরেক্ট। তো আমি টাইপ সি মাইক নিয়ে নিই, আমি কনভার্টার ইউজ করছি, বোয়া K4, এই যে এটা ইউজ করছি। এটা দাম 1500 টাকা নিয়েছে। এটা একদিকে টাইপ সি আছে, একদিকে দেখো অডিও জ্যাক রয়েছে 3.5 mm। আর এর সঙ্গে আর একটা কানেক্টার আছে, এই কানেক্টারটা ওই মাইকের সাথে এসেছিলো, মাউনোর যে মাইক আছে ওই মাইকটার সাথে এসেছিলো। তো এটা হচ্ছে তোমার TRS কানেক্টার, এই কানেক্টারটাই এই ক্যামেরাতে সাপোর্ট করে। যেমন এই যে দেখতে পাচ্ছ এই দিকটা TRS আছে,
এই যে এটা এরকমভাবে কানেক্ট করে দিলাম। এবার এই দিকে ওই মাইকটা লেগে যাবে, যেটা TRRS মাইক, তো কনভার্ট হয়ে ক্যামেরা আমার সাপোর্ট করছে TRS মাইক। এই কনভার্টারটা ইউজ করলে অডিওটা ঠিকঠাক নেবে। এখানে ক্যামেরা তো লেগেই যাচ্ছে মাউন্টের থ্রু দিয়ে, আর এই কনভার্টারটাও থাকছে। বাকি তোমরা দেখতে পাবে কেমন লাগে সেট আপটা করার পর। আর যে ক্যামেরাটা আছে অ্যাকশান ক্যামেরা, চাইলে তোমরা গোপ্রো ইউজ করতে পারো। এবার গোপ্রো ফান্ডা আছে অনেক, এই অ্যাকশান 4 ক্যামেরাটায় মানে ঝামেলা অনেক কম, মাউন্ট হয় খুব ইজি, আর অনেক সুবিধা আছে। তো সেই জন্য এই ক্যামেরাটা আমি নিয়েছি। মাউন্টার অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো তোমরা অনলাইন পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে। তো তোমরা যদি চাও এই ক্যামেরাটার জন্য এইসব ঝঞ্ঝাট না পোয়াতে, তাহলে টাইপ সি মাইক ইউজ করতে পারো। 3000 3,500 থেকে পাওয়া যায়। নর্মাল যেগুলো পাওয়া যায় ওইগুলো কোয়ালিটি ভালো নয় অতটা, একটু দামে নিলে তবেই অডিওটা ঠিকঠাক আসবে। এবার দেখো, মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু অডিও মাস্ট। তুমি যখন মোটো ব্লগিং করবে তখন তুমি যেটা বলছো সেটা যেন আদার্স পাবলিক শুনতে পায়, তোমার ভিউয়ার্স যারা আছে তারা যেন শুনতে পায়, সেই জন্য অডিওটা মাস্ট। মোবাইলে মোটো ব্লগিং করো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে সেম প্রসিজার আছে। এই কানেক্টার লাগবে, মানে হেলমেটের যে মাউন্টগুলো রয়েছে সেটা তো লাগছেই, প্লাস ওরও মাইক লাগবে। সেম অডিও মাইক ইউজ করতে পারো। যদি টাইপ সি ফোন হয় তাহলে কনভার্টার ইউজ করতে পারো সেই জন্য। আর ক্যামেরার ওয়াইড কিন্তু অনেকটাই থাকে, ফোনের থেকে অনেক বেশি। আর DJI অ্যাকশন প্রো তো তোমার 155 ডিগ্রি, মানে গোপ্রোর থেকেও বেশি, গোপ্রো হিরো 12-এর থেকেও বেশি, মানে ওয়াইডার আর কি। এই ভিডিওর মধ্যে একটা এক্সাম্পলও পেয়ে যাবে বা স্যাম্পেলও পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে সেটিংস কী রাখি আমি। দেখো, তোমার যদি মেশিন একটু হাইফাই থাকে, যাতে তুমি এডিট করবে আফটার শ্যুট, যাতে তুমি এডিট করবে সেই মেশিনটা যদি একটু ভালো হয়, সেক্ষেত্রে তুমি 4K ভিডিও রেকর্ডিং করতে পারো। এই ক্যামেরাটা 4K আপ টু 120 FPS অব্দি রেকর্ডিং করতে পারে এই অ্যাকশন 4 ক্যামেরাটাতে। এবার আমি যেটা করি, আমার এখন যে মেশিনটা আছে এতে আমি 4K রেকর্ডিং করতাম, কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড প্রবলেম হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। তো যতদিন আমি গ্রাফিক্স কার্ড নিচ্ছি আমি আর 4K-তে রেকর্ডিং করছি না, আমি এটাতে 2.7K-তে রেকর্ডিং করছি 60 FPS-এ। তাতে মোটামুটি ঠিকঠাক এডিট করতে পারছি। আবার যখন আমি গ্রাফিক কার্ড কিনে নেব, মেশিনটাকে আপগ্রেড করে নেব, তখন আমি আবার 4K 60 FPS-এ রেকর্ডিং করব। আচ্ছা, এখানে হেলমেট নিয়ে চলে এসেছি বাইরে। এখানে ক্যামেরা রয়েছে, মাউন্টার, এই দুটো জিনিস লাগালেই হেলমেটে ক্যামেরা রেডি। তো সবার প্রথম ক্যামেরাটাকে মাউন্ট করতে হবে, তার আগে ক্যামেরাটাকে রেডি করতে হবে এই জিনিসগুলো লাগিয়ে। এই দেখো লেগে গেল, এই দেখো লেগেছ, পুরো ম্যাগনেট আছে একদম, লেগে গেছে। তো DJI-এর এটাই সুবিধা, এই যে এখন ম্যাগনেট রয়েছে, স্ট্রং ম্যাগনেট, এই যে, আর এটা খুলে কোথাও যাবেও না, এত স্ট্রং। এবার এটাকে হেলমেটে লাইক দিস মাউন্ট করতে হবে। এই তো তার জন্য রয়েছে স্ক্রু, এই যে স্ক্রুটাকে লাইক এইভাবে, ক্যামেরা লাগানো ডান, ক্যামেরা লেগে গেছে, হেলমেটে দেখতে পাচ্ছি, ঠিক আছে। করতে হবে সেটা হচ্ছে মাইকটাকে লাগাতে হবে। তো এই যে এটা লাগাবো, তার জন্য এই সাইডে না, এই সাইডে আছে আমাদের টাইপ সি পোর্ট, এটাকে খুলে নেব লাইক দিস। এইখানে রয়েছে টাইপ সি পোর্ট, টাইপ সি পোর্টে মাইকটাকে লাগিয়ে দেবো এইভাবে। পোর্টে আমাদের মাইক লেগে গেছে, এই যে বয়া দেখতে পাচ্ছ। এবার এই দিকটা আমাদের যাবে হচ্ছে এই যে হেলমেট থেকে যে 3.5 জ্যাক বেরিয়েছে এটা, তো এটাকে ম্যানেজ করে আমাকে উপর দিয়ে বার করতে হবে। তো এই হচ্ছে কানেকশান দেখতে পাচ্ছ। তো আমাদের মাইক যেটা আছে সেটার কানেকশান এখানে করে দিয়েছি। হচ্ছে আমাদের মোটো ব্লগিং সেটআপের জন্য ক্যামেরা রেডি। এবার তুমি হেলমেট পরে রেকর্ডিং চালু করে যেখানে খুশি যেতে পারো।